যে ছেলেটি একদিন তারকাদের এটো প্লেট ধুতো, আজ তিনি বাংলার সবচেয়ে বড় মঞ্চের দাদা। ভাবতে পারেন, যে ছেলেটি এক সময় বলিউডের শুটিং এ প্লেট ধুতো, বাজার করত, তারকাদের খাবার পরিবেশন করত, আজ সেই মানুষটা দাদাগিরির নতুন দাদা। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য যাত্রা? 1982 সালের 25শে ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মহিষা গ্রামে জন্ম দীপক অধিকারী, যাকে আজ আমরা এক কথায় আমাদের সবার প্রিয় দেবদা নামে চিনি। ছোটবেলার একটা বড় সময় কেটেছিল চন্দ্রকোনায় মামার বাড়িতে। পরে পরিবার নিয়ে চলে যেতে হয় মুম্বাই। বাবা গুরুদাস অধিকারীর ক্যাটারিং এর ব্যবসার সুবাদে ছোট থেকেই নানা বলিউডের শুটিং সেটে যেতেন তিনি। যেমন নানা পাটেকার, প্রকাশ ঝা, আব্বাস এবং মোহাম্মদের মতন পরিচালকদের সেটে কখনো প্লেট ধুয়েছেন, কখনো বাজার করেছেন, আবার কখনো তারকাদের খাবার পরিবেশনও করেছেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা করার পর কিশোর নমিত কাপুর একাডেমি থেকে অভিনয়ের প্রশিক্ষণ নেন। প্রথম ছবি ছিল তার অগ্নিশপথ। সফল হয়নি, কিন্তু তিনি হাল ছাড়েননি। এরপর আই লাভ ইউ এবং চ্যালেঞ্জের মতন একের পর এক হিট ছবি তাকে টলিউডের সুপারস্টার বানিয়ে দেয়। পরে অভিনেতা থেকে তিনি প্রযোজক, সংসদ আর আজ দাদাগিরির সঞ্চালক হিসেবেও নতুন পরিচয় গড়েছেন। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর দেবদার বাবার একটা স্বপ্ন ছিল, একটা রেস্টুরেন্ট, আর দেবদা তার বাবাকে একটা গোটা রেস্টুরেন্ট উপহার দেন। সৌরভ গাঙ্গুলি থেকে মিঠুন চক্রবর্তী, দাদাগিরির মঞ্চ বারংবারই বাংলার এক কিংবদন্তি জায়গা। এবার সেই মঞ্চে এক নতুন মুখ, দেব। আপনাদের মতে তিনি কি এই মঞ্চে নিজের আলাদা একটা ছাপ রেখে বাঙালির মনে নতুন ইতিহাস গড়তে পারবেন? একদম ভুললে চলবে না, আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে। আর যারা খোকা বাবুর ভক্ত আছো, একবার কমেন্ট বক্সে দেবদার জন্য একটা লাভ ইমোজি হবে নাকি? আর হ্যাঁ, দেবদার ভক্তরা অবশ্যই এই আনন্দের খবরটা শেয়ার করে দিও তোমাদের নিজের বন্ধুদের সাথে।